বিব্রতকর বা একটু থাকে না যে উইয়ার্ড ঘটনা, আনএক্সপেক্টেড ঘটনা তো শুটিং এ ঘটেই যায় অনেক সময় আউটডোর, এরকম কি এক্সপেরিয়েন্স হয়েছে তোর? বাজে এক্সপিরিয়েন্স বলতে আসলে এরকম বেশ কয়েকটা এক্সপিরিয়েন্সই হয়েছে যে কখনো হয়তো মানে প্রায়োরিটির দিক থেকে আসলে যখন আসলে আমরা কাজ শুরু করি আমার কাছে মনে হয় যে জুনিয়রদের বা ফ্রেশারদের আসলে ওইভাবে স্পেস দেওয়া হয় না। এটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ফেস করেছি আসলে যে কোনো ব্র্যান্ডের সাথে কাজ করার ক্ষেত্রে, এটা আমার নাটকে কখনো ফেস করতে হয়নি। তো এরকম আসলে দুই একটা অভিজ্ঞতা হয়েছে যেখানে আসলে আমাদের সাথে অনেক খারাপ কিছু হয়েছে, বাট উই কুডন্ট রেইজ আ ভয়েস আর কি। কি হয়েছিল, যে কোনো একটা পার্টিকুলার ঘটনা যে একটু ছোট্ট করে শুনি। একটা বিজ্ঞাপনে আসলে আমার স্কিন টোন নিয়ে একটু ঝামেলা হচ্ছিল, সো আই হ্যাড টু লাইক টোন ডাউন মাই শেড আমার আরেকজন আর্টিস্টের সাথে ম্যাচ করার জন্য। সো আমার কাছে মনে হচ্ছিল যে মাঝে মাঝে কম্প্রোমাইজটা আসলে সিনিয়রদের এন্ড থেকেও আসলে হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে হয় কি আমরা যখন সিনিয়র হয়ে যাই বা আমরা যখন একটু বড় মাপের আর্টিস্ট হয়ে যাই, আমরাই তো বড় করি সবাইকে, তো তখন আসলে মানুষের মধ্যে সেই অমায়িকতাটা থাকে না বা কাইন্ডনেসটা থাকে না। তো আমার কাছে মনে হয় যত বড় আর্টিস্ট হওয়া উচিত তত বড় মন মানসিকতা নিয়ে চলা উচিত। জুনিয়রদেরকে ভালো না বাসলে তাদের থেকে আমরা কিভাবে এক্সপেক্ট করি যে তারা আমাদেরকে ভালোবাসবে।